আজ সকাল সকাল মিস্ত্রি চলে এসে খড়ির ঘর বানানোর উদ্দেশ্যে। তো মিস্ত্রি বললো কিছু জিনিস লাগবে, তো মার্কেটে গিয়ে আমি কিছু লোহার তার আর কিছু দড়ি নিয়ে নিলাম। এরপর মা বলেছিল কিছু সবজি বাজার করতে, তো সবজি বাজার করে এখন সবার আগে তো মিস্ত্রিগুলোকে জিনিসপত্র দিয়ে দিলাম। মিস্ত্রিগুলো নিজের কাজ শুরু করে দিল আর আমিও চলে গেলাম এখন ফার্মে। অনেকে জিজ্ঞাসা করছে আমার কাছে বাচ্চা পিগ আছে কিনা। আমার কাছে তো বাচ্চা পিগ নেই, গিল্ড আছে। যদি কেউ গিল্ড কিনতে চাও, একটা ঘুঙরু আছে আর বাকি দুটো লার্জ ওয়ার আছে, তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমার লোকেশন হলো কোচবিহার। যাই হোক, এখন এদের পেট পুজোটা করে দিই, এখন চলে গেলাম আমি মুরগির ফার্মে। অনেকে জিজ্ঞাসা করছে আমি যে টার্কির বাচ্চাগুলো বাজার থেকে কিনেছিলাম ওগুলোর খবর কি। আমার কাছে যে সাদা বাচ্চাগুলো দেখছো, সাদা মুরগিগুলো, সব এগুলোই বাচ্চা, এগুলোই বাজার থেকে কিনেছিলাম। এরপর আমি ডিমগুলোকে কালেক্ট করে নিলাম। আর আজ বাবার ডায়ালিসিস ছিল, ডায়ালিসিস পর বাবার একটু শরীরটা খারাপ হয়, ওই জন্য মা গিয়ে বাবাকে নিয়ে আসলো। আমিও এখন ফটাফট স্নান করে আগে পেট পুজোটা করে নিলাম। এরপর মিস্ত্রিদের সাথে আমিও হেল্প করতে শুরু করলাম। প্রথমে তো আগে স্ট্রাকচারটা বানানো হলো, খুঁটি পোতা হলো, এরপর খুঁটির উপর বাঁশ দিয়ে স্ট্রাকচার বানানো হবে, তো ওই জন্য বাঁশগুলোকে কেটে স্ট্রাকচার বানানো হলো। এখন হলো টিনের দরকার। আমার ফার্মের পাশে যে ঘিরা দেওয়া হয়েছিল টিন দিয়ে, ওই টিনগুলো তো কোনো কাজে না, ওই টিনগুলোকে নিয়ে এসে এখন এই ছাদের উপর টিনটা দেওয়া হলো। টিন কম পড়ে গেছিলো, তো ওই জন্য হাঁসের যে ঘরের উপর যে টিনটা ছিল ওই টিনটাও এই ঘরের মধ্যেই ব্যবহার করা হয়েছে। আর এর মধ্যে হাঁসগুলো এসে দাঁড়িয়ে পড়েছে। তো আর কি, একটা পুরোনো ভাঙাচোরার টিন ছিল, তো ওটা দিয়ে আপাতত কাজ চালানোর মতো দিয়ে দিলাম। এরপর মা হাঁসগুলোকে ঘরে তুলে রাখলো। দীপাবলির আর 7-8 দিনই বাকি রয়ে গেছে। দীপাবলি মানেই তো কালী পুজো, তো কালী ঠাকুর তো আনতে হবে। তো ওই জন্য একটা দাদার সাথে চলে গেলাম কারিগরের ওখানে। যে প্রতিমাগুলো বানিয়ে রেখেছিল ওই প্রতিমাগুলোই দেখতে শুরু করলাম। আমাদের মন্দিরের যে হাইট আছে আর চওড়া আছে ওটার মাপ নিয়ে এসেছি, তো ওই হিসাবে এখন ঠাকুর চুজ করে এখন ফাইনালি বায়নাটা দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে।